তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা নীরবে আমাদের সমাজের ভবিষ্যৎ অর্থাৎ শিশুদের শৈশব ও বিকাশ গভীরভাবে প্রভাবিত করছে। আর তা হলো বর্তমান ডিজিটাল যুগে অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ক্রমবর্ধমান প্রভাব। এই স্ক্রিন বিভিন্ন রকম হতে পারে: মোবাইলের স্ক্রিন, ট্যাবের স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিন, ডেস্কটপের স্ক্রিন ইত্যাদি। আজকের দিনে একটি ছোট বাচ্চার হাতে খেলনা না থাকলেও মোবাইল থাকা খুব সাধারণ ব্যাপার। বর্তমান যুগে এসে খেলা শব্দটার অর্থই যেন কেমন বদলে গেছে। আগে যেখানে দৌড়ঝাঁপ, লুকোচুরি, ক্রিকেট, ফুটবল এইসব নিয়ে বাচ্চারা মেতে থাকতো, এখন সেখানে পাবজি, ইউটিউব আর রিলস জায়গা দখল করে নিয়েছে। সাম্প্রতিক এক গবেষণা ও বিশ্লেষণ বলছে, খুব অল্প বয়সে অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে শিশুদের সামাজিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা আমাদের কাছে খুবই সত্য যে প্রযুক্তি আমাদের জীবনে আশীর্বাদ হলেও শিশুদের ক্ষেত্রে নিয়ন্ত্রণহীন ব্যবহার এক বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। অর্থাৎ ছোটোবেলায় অতিরিক্ত স্ক্রিন ব্যবহার শিশুদের সামাজিক বিকাশ ধীরে ধীরে থামিয়ে দিচ্ছে। ভারতবর্ষে ডিজিটাল বিপ্লব সত্যি নজর কাড়া। 850 মিলিয়নের বেশি ইন্টারনেট ব্যবহারকারী, এটা গর্বের বিষয়। কিন্তু এর একটি বড় অংশই শিশু ও কিশোর হওয়ায় সমস্যা আরও গভীর। বর্তমানে বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সস্তা ডেটা পরিষেবা ইন্টারনেটকে সাধারণ মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছে। আমরা দেখেছি যে কোভিড-19 সময়কাল থেকে অনলাইন ক্লাস শুরু হয় এবং সেই সময় থেকেই বাচ্চাদের হাতে ফোন দেওয়া যেন বাধ্যতামূলক হয়ে পড়েছিল। কিন্তু পড়াশোনার পাশাপাশি গেমিং, সোশ্যাল মিডিয়া ও ভিডিও কন্টেন্টে তাদের সময় কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ফলে এখন অনেক শিশু প্রতিদিন 7 থেকে 9 ঘন্টা মোবাইল বা কম্পিউটার বা ডেস্কটপ বা ট্যাবলেট এর স্ক্রিনে কাটাচ্ছে, যা তাদের স্বাভাবিক জীবনযাত্রাকে বদলে দিচ্ছে। এবং সম্প্রতি আরেক স্টাডিতে কিশোরদের ক্ষেত্রেও গড় স্ক্রিন টাইম প্রায় 8.5 ঘন্টারও বেশি, যা অত্যন্ত উদ্বেগজনক। একটি শিশু তার চারপাশের পৃথিবীকে চিনতে শেখে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে। মাটি ছোঁয়া, খেলনা ভাঙা, বন্ধুদের সাথে দৌড়ানো। কিন্তু যখন এই অভিজ্ঞতার জায়গায় স্ক্রিন চলে আসে, তখন শেখার প্রক্রিয়া একমুখী হয়ে যায়। উদাহরণস্বরূপ, আগে একটা শিশু খেলতে গিয়ে পড়ে গেলে সে ব্যথা পেত, শিখতো কীভাবে সাবধানে চলতে হয়। এখন সে গেমে হেরে গেলে সে সেই গেম আবার রিস্টার্ট করতে পারে। ফলে বাস্তব জীবনে শিক্ষা অভিজ্ঞতা কমে যায়, যা তার কগনিটিভ ডেভেলপমেন্টকে বাধা দেয়। বর্তমানে শিশুদের এই অতিরিক্ত স্ক্রিন টাইমের জন্য সামাজিক যে দক্ষতা, তার অবনতি ধীরে ধীরে ঘটছে। সম্পর্ক গড়ার দক্ষতা কমছে। শিশুদের সামাজিক বিকাশ মূলত মানুষের সাথে মেলামেশার মাধ্যমে হয়। আগে তারা বন্ধুদের সাথে খেলতো, তার সাথে খেলতে খেলতে ঝগড়াও করতো, আবার মিটমাটও করতো। এটাই ছিল সেই শেখার অংশ। এখন তারা বেশি ম্যাক্সিমাম সময় স্ক্রিনে কাটাচ্ছে, ফলে তারা ফেস টু ফেস ইন্টারেকশন প্রায় কমেই যাচ্ছে, প্রায় করছেই না। তারা বুঝতেই পারছে না কীভাবে আবেগ প্রকাশ করতে হয়, কীভাবে অন্যের অনুভূতিটাকে বুঝতে হয়। ইমোজি দিয়ে হাসি বা কান্না বোঝানো যায়, কিন্তু বাস্তব অনুভূতি বোঝানো যায় না। এর ফলে তাদের এমপ্যাথি, কমিউনিকেশন স্কিল সমস্ত কিছু দুর্বল হয়ে পড়ছে। সাথে সাথে এই অতিরিক্ত যে স্ক্রিন টাইম মানসিক স্বাস্থ্যের জন্য খুবই হানিকারক। অদৃশ্য কিন্তু এটা একটা গভীর সমস্যা বর্তমানে। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে শিশুদের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইরিটেবিলিটি এবং লো সেলফ এস্টিম বাড়ছে। সোশ্যাল মিডিয়ায় অন্যদের পারফেক্ট লাইফ দেখে তারা নিজেদের সাথে তুলনা করে হতাশ হয়। আবার গেম ও ভিডিও এমনভাবে তৈরি করা হয় যাতে বাচ্চারা বারবার সেগুলো ব্যবহার করতে চায়। এটি তাদের মস্তিষ্কে ডোপামিন রিলিজ করে এবং ধীরে ধীরে তা আসক্তিতে পরিণত হয়। ফলে তারা বাস্তব জীবনে আনন্দের থেকে স্ক্রিনের আনন্দ বেশি অভ্যস্ত হয়ে পড়ে। ফলে এই আসক্তির জাল যখন এই স্ক্রিনই হয়ে ওঠে তাদের পৃথিবী। ধীরে ধীরে এই ব্যবহার আসক্তিতে পরিণত হয়। অনেক শিশু এমন অবস্থায় পৌঁছে যায় যেখানে মোবাইল ছাড়া তারা আর থাকতে পারে না। তারা একা থাকতে পছন্দ করে, পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটাতে চায় না। ভারতে এমন বহু ঘটনা দেখা যায় যেখানে কিশোররা মোবাইলের জন্য রাগান্বিত বা সহিংস হয়ে উঠেছে। কিছু ক্ষেত্রে এই ধরনের আসক্তি মানসিক ভাঙনের কারণও হয়েছে। তাই এর চরম প্রভাব, বিচ্ছিন্নতা, ঝুঁকি সব কিছুই কিন্তু লক্ষণীয়। গবেষণার উল্লেখ করা হয়েছে যে অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ফলে কিছু ক্ষেত্রে শিশুরা সোশ্যাল আইসোলেশনে ভুগতে পারে। অর্থাৎ তারা সমস্ত সামাজিক থেকে দূরে থাকতে পছন্দ করে এবং এটা যখন চরম পর্যায়ে চলে যায় তখন তাদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সিও দেখা দিতে পারে। এটা কিন্তু একটা খুব গভীর সতর্ক সংকেত, যা থেকে বোঝা যায় যে সমস্যাটা সত্যি কতটা গভীর। আচ্ছা, এটার সাথে সাথে শিশুদের আরেকটা জিনিস অতিরিক্ত স্ক্রিন টাইমের জন্য
যেটা হচ্ছে বর্তমানে সেটা হলো অপরচুনিটি কস্ট, যা হারাচ্ছে অজান্তেই। অর্থাৎ তারা বুঝতেই পারছে না তারা অতিরিক্ত স্ক্রিন টাইমের জন্য কী হারাচ্ছে। বর্তমানে একটি শিশু যখন 3 ঘন্টা মোবাইলে কাটায় তখন সে সেই সময় খেলাধুলা, বই পড়া বা নতুন কিছু শেখার সুযোগ হারায়। এটি হলো অপরচুনিটি কস্ট। এই হারানো সময় আর ফিরে আসে না, ফলে তার শারীরিক স্বাস্থ্য খারাপ হয়, ক্রিয়েটিভিটি কমে যায় এবং প্রবলেম সলভিং যে স্কিল সেটাও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। এই একই কারণে অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে কিশোরদের মধ্যেও সংকট দেখা দিচ্ছে। বর্তমানে কিশোররা এখন স্ক্রলিং জেনারেশন নামে পরিচিত। তারা দিনে 8 থেকে 9 ঘন্টা স্ক্রিনে কাটায়। এর ফলে তাদের অ্যাটেনশন যে স্প্যান সেটা কমে যাচ্ছে, পড়াশোনাতে মনোযোগী হতে পারছে না, বাস্তব জীবনের প্রতি আগ্রহ কমে যাচ্ছে। অনেক সময় দেখা যায় পরিবারের সবাই একসাথে বসে থাকলেও প্রত্যেকে নিজের ফোনে ব্যস্ত আছে, এই যেন টুগেদার বাট অ্যালোন। এবং সাথে সাথে আমাদেরকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে, সেটা হলো টেকনোলাইজেশন অফ চাইল্ডহুড, অর্থাৎ খারাপ চক্রের শুরু এবং শিশুদের শৈশব এখন প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে, যাকে আমরা বলছি টেকনোলাইজেশন অফ চাইল্ডহুড। এর ফলে একটি ভিসিয়াস সাইকেল তৈরি হয়। অতিরিক্ত স্ক্রিন ব্যবহার প্রথমে মানসিক সমস্যা বাড়ায়, আবার অতিরিক্ত মানসিক সমস্যা যখন বাড়ে তখন স্ক্রিন ব্যবহারের প্রবণতাও বাড়ে। অর্থাৎ এখানে একটা চক্র কাজ করছে। এই চক্র কিন্তু খুবই কঠিন একটি চক্র, যাকে ভাঙা কিন্তু খুবই জটিল। তাই এই সমস্ত চক্রের যদি ফাঁদে পড়ে তাহলে কিন্তু খুবই সমস্যা হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। আচ্ছা, এরপর এই সমস্ত ব্যাপারগুলো আমরা যদি সাংবিধানিক দৃষ্টিভঙ্গিতে একটু দেখি, তো অধিকার বনাম বাস্তবতা। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 21 অনুযায়ী সুস্থ জীবনের অধিকার রয়েছে সবার, যা মানসিক ও শারীরিক সুস্থতাকে অন্তর্ভুক্ত করে। অনুচ্ছেদ 21A শিক্ষার অধিকার নিশ্চিত করে। যদি অতিরিক্ত আসক্তি এই দুই ক্ষেত্রেই প্রভাব ফেলে তাহলে তা কিন্তু উদ্বেগজনক। এছাড়াও অনুচ্ছেদ 39F ও 45 অনুযায়ী শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই এটি এখন একটি চাইল্ড রাইট ইস্যু হিসাবে দেখা হচ্ছে। বর্তমানে ভারত সরকার বিভিন্ন রকম উদ্যোগ নিয়েছে। ভারত সরকার আইটি রুল 2021 ও ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু শিশুদের জন্য বিশেষভাবে ডিজিটাল সুরক্ষা এখনও পর্যাপ্ত নয়। সোশ্যাল মিডিয়ায় অ্যালগোরিদম অনেক সময় শিশুদের ক্ষতিকর কন্টেন্ট দেখায়, যা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। কিন্তু তাহলে এই সমস্ত যে সমস্যার সমাধান কি হতে পারে? এই সমস্ত সমস্যার সমাধান ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে সম্ভব। বড় ফলাফলের সমাধানের জন্য পরিবার, স্কুল ও সরকারের সম্মিলিত ভূমিকা খুবই প্রয়োজন। বাবা মাকে বুঝতে হবে যে মোবাইল কোনো বেবিসিটার নয়। স্ক্রিন টাইম সীমিত করতে হবে, শিশুদের খেলাধুলা, বই পড়া, সামাজিক কার্যকলাপে যুক্ত করতে হবে, স্কুলে ডিজিটাল লিটারেসি শেখাতে হবে এবং সরকারকে চাইল্ড সেফ ইন্টারনেট নিশ্চিত করতে হবে। তবে প্রত্যেকের মা বাবাদের একটা জিনিস জানতে হবে, বিশেষজ্ঞদের মতে 2 বছরের নিচে যাদের বয়স তাদের জন্য স্ক্রিন টাইম 0, অর্থাৎ কোনো মতেই তাদেরকে কোনো ডিজিটাল স্ক্রিন ইউজ করতে দেওয়া যাবে না। যারা একটু ছোট শিশু 2 বছরের বড়, তারা ম্যাক্সিমাম 1 ঘন্টা, ও তার থেকেও একটু বড় শিশু যারা হয় তারা ম্যাক্সিমাম 2 ঘন্টা ব্যবহার করতে পারে। তো এই ভারসাম্যটা মেনটেন করা খুবই জরুরি। সব শেষে একটা জিনিস বলা যেতে পারে যে প্রযুক্তি খারাপ নয়, কিন্তু অতিরিক্ত ব্যবহারই সমস্যা। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত সঠিক ও সীমিত ব্যবহার। শিশুদের ভবিষ্যৎ কিন্তু আমাদের হাতে, তাই এখনই সচেতন হওয়া জরুরি। আজকের সহজ মন্ত্র স্ক্রিন কম এবং স্বপ্ন বেশি।